তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। বর্তমানে যারা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকে তাদের প্রত্যেকের একটি জিমেল আইডি বা অ্যাকাউন্ট থাকা উচিত। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা সঠিক নামে একটি জিমেল আইডি বা অ্যাকাউন্ট খুলবেন। তো তার জন্য ভিউয়ার্স সর্বপ্রথম আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনারা চলে আসবেন। আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করে দিয়ে লিখবেন জিমেল সাইন আপ। জিমেল সাইন আপ লিখে আপনারা সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স দেখতে পাবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট নামে এখান থেকে ওয়েবসাইট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে নীল রঙের মধ্যে লক্ষ্য করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে লক্ষ্য করুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপর এখান থেকে প্রথম যে অপশনটি ফর মাই পার্সোনাল ইউজ, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট অ্যাকাউন্টের জন্য দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো এখান থেকে ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম আপনারা এখান থেকে দিতে পারেন। তো লাস্ট নেম অপশনাল রয়েছে, তো আমি এখান থেকে জাস্ট ফার্স্ট নেমের জায়গায় এমডি শাকিল দিয়ে দিচ্ছি। একইভাবে আপনারা দিয়ে দিবেন আপনার নামটা। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার জন্ম তারিখ দিতে বলছে। এখান থেকে প্রথমত মান্থের উপর আপনারা ক্লিক করে দিয়ে আপনার মাসটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ডে ক্লিক করে আপনারা ডেটা দিয়ে দেবেন। একইভাবে আপনার এখান থেকে জন্মসালটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। জন্মসাল দিয়ে দেওয়ার পর আপনি ছেলে নাকি মেয়ে, এখান থেকে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। জেন্ডার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর যেহেতু আমি ছেলে, আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। এমনকি ফার্স্ট দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, তো এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে পরের অপশনটি চলে আসবে। এবার এইখান থেকে আপনাকে ইউজার নেম দিতে হবে। আর ইউজার নেম হিসেবে আপনাকে এরকম টাইপের ইউজার নেম দিতে হবে যারা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়নি এরকম টাইপের। তো মনে করেন এখান থেকে আমি এমডি শাকিল দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার মোবাইল নাম্বারে যে কোনো সংখ্যা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, কিছু সংখ্যা আপনার মনে রাখার সুবিধার জন্য। তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিয়েছি। একইভাবে আপনারা এখান থেকে সংখ্যা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যদি এখান থেকে অ্যাভেলেবল না থাকে তবে সেখানে কিন্তু লাল কালার চিহ্ন উঠবে। তবে সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করে দিবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স পরের অপশন এখান থেকে পাসওয়ার্ড দিতে বলবে। তো অবশ্যই আপনার জিমেলের জন্য আপনার কঠিন টাইপের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার চাইলে আপনার নাম কিংবা মোবাইল নাম্বারের কিছু সংখ্যা *@12 এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা লক্ষ্য করুন আমি কীরকম টাইপের পাসওয়ার্ড দিয়েছি। একইভাবে আপনারা জটিল টাইপের পাসওয়ার্ড আপনার নাম সহকারে বিভিন্ন সংখ্যা ব্যবহার করে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। মিনিমাম 8 সংখ্যার আপনারা পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এবার আমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলছে। তো এবার আপনারা করবেন কি, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। একইভাবে আপনারা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার ভিউয়ার্স আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে 6 সংখ্যার, সেই কোডটা আপনাদের এখান থেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন চলে আসছে 737-109। তো এখান থেকে আমি কোডটা লিখে দিলাম। একইভাবে আপনারা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে আপনারা চাইলে রিকভারি মেল অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করছি না, স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার নাম্বারটি শো করবে, পাশাপাশি আপনার জিমেলের নামটা এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনি যেটা দিলেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। তো আমি একদম নিচের দিকে আসার পর আই এগ্রি অপশনে ক্লিক করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। এবার এখান থেকে ইউজ দ্য ওয়েব ভার্সন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাবেন এখান থেকে আপনার জিমেলটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তাছাড়া ভিউয়ার্স এখন এই জিমেল অ্যাকাউন্টটি আপনারা চাইলে খুব সহজে প্লে স্টোরে কিংবা আপনারা জিমেল অ্যাপে অথবা আপনারা ইউটিউবে গিয়ে কিন্তু খুব সহজে লগ ইন করতে পারেন।